অসুরের ছিন্ন মুণ্ডের মালা দেবীর গলায় রয়েছে। খেয়াল করে দেখবেন সেই মালা থেকে অবিরত ঝরছে রক্ত, অর্থাৎ এই রক্তস্রাবের মধ্যে দিয়ে আসুরিক প্রবৃত্তির যে তমগুণ তার বিনাশ হয়ে যাচ্ছে এবং সেই মুণ্ডগুলি দৈব ভাব সম্পন্ন দৈবী সম্পদে পরিণত হচ্ছে এবং সেই দৈব মালা দেবী তার গলায় ধারণ করেছে। শব্দ ছাড়া অর্থের প্রকাশ হয় না এবং শব্দ স্বর এবং ব্যঞ্জন এই দুই ভাগে বিভক্ত। আবার দেবীর গলায় স্থিত মুণ্ডমালায় মুণ্ডের সংখ্যা 50টি। এই 50টি মুণ্ড বর্ণমালার 50টি বর্ণের প্রতীক। এই বর্ণময় দিব্য মুণ্ডমালা দেবী তার গলায় ধারণ করেছেন। পদ্মপুরাণে দেবী ত্রিপুরা সুন্দরী অর্জুনকে দেখাচ্ছেন যে দেবীর গলায় মুক্তার মালা বিরাজমান এবং সেই প্রতিটি মুক্তার মালার প্রতিটি মুক্তায় এক একটি ব্রহ্মাণ্ড স্থিত হয়ে রয়েছে এবং প্রতিটি ব্রহ্মাণ্ডের মধ্যে যে সমস্ত বৃক্ষ, যে সমস্ত গাছ, সে সমস্ত বৃক্ষ লতায় থরে থরে শ্রীকৃষ্ণ ফলের মতন ধরে রয়েছে। সেই সমস্ত ব্রহ্মাণ্ডগুলিকে মুক্তোর মতন মালা করে দেবী ধারণ করেছেন তার গলায়। এক্ষেত্রেও মুণ্ডমালা সেই রকমই অনন্ত ব্রহ্মাণ্ডের প্রতীক।